গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। আমি তোমাদের অর্পিতার অধ্যায় থেকে অর্পিতা বলছি। তো এই যে দেখো, আমাদের বিয়ে বাড়ি কিন্তু আজকে চলেই এলো। আসছে করে 1 বছর ধরে অপেক্ষা করে অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। এই যে বিয়ে বাড়ি আজকে চলে এলো। আজকে বিয়ে বাড়ির সকাল। আমি সমস্ত জিনিস মানে জুয়েলারিগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি, কেননা তখন সেই সময় খুঁজে পাওয়া যায় না। এই যে এই হারটা পরবো, কত সুন্দর হার। আমার তো সব কিছু এলোমেলো হয়ে থাকে, গুছিয়ে রাখা তো সময় পাই না। সেই জন্য এটাকে আমি একবারে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে বিয়ে বাড়ির সঠিক সময়ে আমি সন্ধ্যাবেলা বা সকালবেলা ওটা পরতে পারি। তো যেহেতু আমি এইগুলো সব পরবো না, যদিও কিছু কিছু পরবো, আর তবুও গুছিয়ে গেছে রাখছি। আর এইগুলো দেখো, রাখি। চিকুকে রাখি বেঁধেছিল একবার, আমি এই রাখিগুলো এখনও রেখে দিয়েছি। আমার বঞ্জি দিদি ওরা সব রেখে দিয়েছি সমস্ত জিনিস, রাখিগুলো। আর এই যে দেখো, সমস্ত সব গুছিয়েও রাখছি। কোনটা কি পরবো সেগুলো বার করে রেখে দিচ্ছি, আর যেগুলো পরবো না সেগুলো ভেতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এইটা পরবো গায়ে হলুদের সময়। আমি প্রতিটা গায়ে হলুদে, আমাদের বিয়ে বাড়ি হোক যার হোক, বিয়ে বাড়িতে গায়ে হলুদে এই হারটা পরি। আমি শখ করে কিনেছিলাম, সেজন্য আমি এই হারটা পরি। তো তোমরা বলো এই হারটা কীরকম লাগছে পরে। তো দেখো, এখানে আমি মোটামুটি এবার রেডি হওয়ার জন্য যাচ্ছি। চিকুকে এখনও ওঠায়নি। চিকু উঠে গেছে, উঠে গেছে, উঠে গিয়ে ওর বাবার সাথে খেলা করছে। তো এখন আমি কোনো রকম একটু রেডি হয়ে কাপড়টা জড়িয়ে নিয়ে মুড়ি খেতে যাচ্ছি, কেননা বেলা হয়ে গেছে। মুড়ি খেতে এসেছি। আপাতত এই প্লাস্টিকের কালি গ্লাসটা নিয়েই জল খাচ্ছি। আর এই যে এখানে দেখো, মুড়ি আর ঘুগনি দিয়েছে আমাদের মুড়ি জল খাবারে। তোমরা দেখে নাও আর দেখেই থাকো কি করবে, খেতে তো পারবে না। এই যে দেখো, বিয়েবাড়ির গায়ে হলুদের জন্য রেডি হয়ে গিয়েছি। কেমন লাগছে আমার লুকটা তোমরা বলো। একটু আটকে যাচ্ছে ভিডিওটা, তোমরা কিছু মনে করো না। আর এই যে দেখো, বেরিয়ে পড়েছি আমি, আমার ছেলে এখানে বেরিয়ে পড়েছি গায়ে হলুদের ভিডিও করব বলে। এবং ভিডিও করব না, গায়ে হলুদটা দিতে যাব বলে। আর ভিডিও তো বলা যায়, কেননা কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু, ভিডিও তো করবই। অল্প করে যতটা পেরেছি করেছি। বিয়েবাড়িতে পুরো ভিডিও আমি করতে পারিনি, যতটা পেরেছি আমার পক্ষে সম্ভব হয়েছে ততটা করেছি। আর এই যে দেখো, মোটামুটি রেডি হয়ে চলে এসেছি এইখানে বিয়েবাড়ি। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আগে 2-3 দিন ধরে দেখিয়েছি বিয়েবাড়ি কোনটা। বিয়েবাড়ি ভিডিও হচ্ছে আমার ভাসুরজির বিয়ে। তোমাদেরকে দাঁড়াও, বিয়ের কোণেকেই দেখাতে পাচ্ছি না ভালো করে, কেননা এত ভিড়। আর এই দেখো, গায়ে হলুদ চলে এসেছে, গায়ে হলুদের তত্ত্ব এইখানে সাজিয়ে সবাই রাখছে। দেখে নাও তোমরা গায়ে হলুদের তত্ত্বটি কেমন হয়েছে বলো। যদিও ভালোভাবে দেখাতে পারছি না আমি, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। তোমাদেরকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি ভালোভাবে দেখাতে পারছি না। অতটা ভালো ক্যামেরাম্যান তো আমি নই, মোটামুটি একটু চেষ্টা করছি দেখাবার। আর আমার ওদিকে আমার ছেলে আছে, ছেলে ওর বাবার সঙ্গে ঘুরছে, সেই জন্য আর কি আমি তোমাদেরকে একটু দেখাতে পাচ্ছি, না হলে তো দেখাতেই পারতাম না। ছেলেকে বাবা নিয়ে একটু আছে বলে আমি দেখালাম তোমাদেরকে। আর এই যে দেখো, মোটামুটি ভালোই গায়ে হলুদের তত্ত্ব দিয়েছে, খুব সুন্দর লাগছে। সবাইকে দেখে নাও এক ঝলক। হলুদ শাড়ি পরে কেউ অনেকে পরেছে, আবার অনেকে পরেনি। তো বেশিরভাগই হলুদ শাড়ি পরে সবাই দাঁড়িয়ে আছে। আবারও তত্ত্বগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আর এই যে এখানে দেখো, গায়ে হলুদের জন্য প্রস্তুত করা হচ্ছে সমস্ত কিছু, দেখতে থাকো তোমরা। আর এখানে কার আমাদের এখানে মাদুরের মধ্যে মাদুর পেতে হলুদ দিয়ে এরকম করা হয়। তোমাদের কি কারো আছে? অনেকে হয়তো বিয়ের পিড়িতে বসে গায়ে হলুদ দেওয়া হয়, যেমন আমার বাপের বাড়ির নিয়ম অনুযায়ী বিয়ের পিড়িতে বসে গায়ে হলুদ দিতে হয়। তো আমাদের এখানকার নিয়ম হচ্ছে মাদুরে বসে গায়ে হলুদ দেবে। তো দেখো, মাদুরের মধ্যে হলুদ গোটাটা দিয়ে দেবে এনারা। তো এটা আমাদের যে শাশুড়ি, কাকি শাশুড়ি হচ্ছে, আর এমনি নাপিত বউ আছে, আরও সবাই আছে আমাদেরই সব। ওরা সবাই মিলে ঠিকঠাক করে দিচ্ছে। মেয়ের কোনো এখনও আসেনি, আসছে। আর এই যে দেখো, এখানে সব ঠিকঠাক করে নিচ্ছে। এই যে পালি দিয়ে চাল দেওয়া করা, এগুলো কি তোমাদের আছে? মেয়ের মা নিয়মটা করছে, ওকে দেখিয়ে দিচ্ছে সবাই মিলে। আর এখানে
পানটা দেবে, বরণ করবে, বরণ করে পানটা দেবে। এই নিয়মটা কাদের কাদের আছে আমাদেরকে একটু বলো। আমার শ্বশুরবাড়িতে এরকম নিয়ম আছে, মানে মেয়ের বিয়ে আমি ফার্স্ট টাইম দেখছি, ছেলের বিয়েই হয়েছে যতটা সম্ভব। না, মেয়ের বিয়ে আগে একটা হয়েছে, তোমাদেরকে ভালো করে দেখাইনি যদিও। তো এইখানে সব রেডি হচ্ছে এখনো পর্যন্ত, মানে বিয়ের ঠার ব্যাপার তো একটু দেরি হয়, তোমরা সবাই জানো অনেকেরই দেরি হয়। আর এই যে এখানে কোণে বসছে, এই মাত্র কোণে বসতে কেউ বুঝতে পারলো না, মানে নানা রকম নিয়ম থাকলে যা হয় আর কি, প্রচুর নিয়মই মানে ভর্তি করে দিচ্ছে। আবার ভিডিও ক্যামেরাদের নিয়ম আছে, একটা বিয়েতে 1 ঘন্টা, বিয়েতে 3 ঘন্টা লাগিয়ে দেয় শুধুমাত্র ভিডিও ক্যামেরাদের জন্যে। এই যে বসে পড়েছে, এখন এবার আমাদের গায়ে হলুদ শুরু হবে। চলো, দুই নিতকোণা থেকে একজনা চলে গেল, একজনাই নিতকোণা হয়েছে, ওখানে বসো। এই যে দেখো হলুদের বাটি নিয়ে মেয়ে এখন বসে আছে, মানে ভিডিও করছে। আর এইবার আরম্ভ হবে হলুদ। এই যে এখানে প্রস্তুতি চলছে হলুদের একদম। মেয়ে মানে প্রচণ্ড রেগে যাচ্ছিলো, কেননা ওকে ওর গালে হলুদ দিয়ে দিচ্ছিল বলে সবাই, ও তার আগে ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছিল যে গালের মধ্যে হলুদ দেবে না, হলুদ গায়ে দিয়ে দাও, অসুবিধা নেই। ওই জন্যই ও চেঁচামেচি করছিল। তো এই যে দেখো এখানে আমাদের মাদুরের মধ্যে হলুদ লাগানো হচ্ছে, মাদুরের মধ্যে হলুদ লাগিয়ে এবার স্টার্ট হয়ে যাবে গায়ে হলুদ। চলো, এবার স্টার্ট হয়ে যাচ্ছে প্রায়। এই যে তারপরে এবার আমরা দেবো সবাই মিলে কালো দিয়ে দিয়েছিল। চলো এবার আমরা আরম্ভ করছি। জোর করে হলুদ মাখিয়ে দেওয়া হয়েছে গালের মধ্যে, একদম মেকআপ সেগুলো চলে আসবে। আর সেগুলো গায়ের মধ্যে গায়ে এখন দিয়ে দিচ্ছে, দিয়েছে মাথায় হাত, আশীর্বাদের হাত, দেওয়াল আশীর্বাদ দিয়েছে। আমাদের বাড়িতে রাত্রে দেয় না, আমি এই বাড়িতে এসে নিয়েছিলাম। এ হাত নিয়ে আমার হাতে আছে আমাকে সবারই
সবটা করে বার করে দিলে একটা বেরিয়ে যাবে, দিচ্ছে আর হয়ে গেল মোটামুটি শেষ হয়ে এসেছে। আর এই যে এদিকে ডাল দিয়েছে, সবাই মিলে রোগড়ে দেবে। এই নিয়মটুকু অবধি আমি করতে পেরেছি। আর এই যে এখানে আমার ছেলেকে নিয়ে খাওয়াতে বসে গেছি। এরপরে তো একটা বিরাট কাণ্ড ঘটে গেছে, তোমাদের সঙ্গে বলবো পরে সেই ঘটনাটা। আমার ছেলে হারিয়ে গিয়েছিল ঠিক এই সময়টা, আমি যে আলতা পড়ছি এই সময়টার কাছে আমার ছেলে কোথায় চলে গিয়েছিলো আমার কোনো ঠিক নেই। টোটোয় উঠে বসে আছে, একজনের টোটোয় উঠে বসে আছে, ওইখানেই আছে। আমরা ওইখানেই ঘুরপাক করছি, খুঁজছি, করছি, তাও ওকে খুঁজে পাচ্ছি না। আমি এইখানে এদের কাছে একবারটি এসেছিলাম, তারপরে ওকে খাইয়ে নিয়ে ওর বাবার কাছে দিয়ে এসেছিলাম যে ধরো আমি একবারটি আলতা পরে নিয়ে যাব, এক্ষুনি যাব। কিন্তু ওই যে একবারটি আলতা পরতে এসে আমার যে এমন সর্বনাশ হয়ে গেল, আমার তো চানটাই উড়ে গিয়েছিল। 10-20 মিনিট খোঁজাখুঁজির পরে তারপর তাকে খুঁজে পেয়েছি, খুঁজে পেয়ে এই এখন খেতে বসলাম। খেতে বসতে পারিনি, আমরা সবাই মিলে এখন এই খেতে বসলাম। যে ওকে নিয়ে কী চিন্তায় আছিলাম কে জানে। আর এই যে দেখো ভাতের শাক ছাঁচড়া তরকারি, এখানে হচ্ছে সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করেছে। আর এই যে দেখো বিকেলবেলা হয়ে গেছে, জল সইতে গেছে। আমার যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি, ছেলে ঘুমাচ্ছিলো বলে আমার আর যাওয়া হয়নি। এখানে জল সইতে যাচ্ছে ওরা সবাই মিলে। জল সইতে যাওয়ার নিয়মটা তোমাদের আর দেখাতে পারলাম না। সঙ্গে সঙ্গে হলে হয়তো আমি যেতে পারতাম। সঙ্গে সঙ্গেই আমাদের জল সইতে যাওয়ার নিয়ম করে, চান করিয়ে এসেই জল সইতে যাওয়ার নিয়ম করে, তাহলে তখন হয়তো যেতে পারতাম, কিন্তু যেতে পারলাম না। দুঃখের কথা, তোমাদের দেখাতে পারলাম না। বিয়ের ভিডিও আসছে পরের ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।